জোকার 2 এর আজকে পোস্টার দিয়েছে, খুবই সাধারণ জেনেরিক মানের একটা পোস্টার, বিশাল কিছু দেখেই খুব এক্সাইটমেন্ট হয়ে গেল ওরকম কিছু না। জোকার সিনেমাটা অবশ্যই একটা ইমোশন, বাট যেরকম খবর আসছে যে 15খানা গান রয়েছে, এটা ওই ছন্দ মিলিয়ে করা একটা গান ভর্তি ফিল্মের মতো হবে। তো তার মধ্যে মেন সিনেমার গল্প কোথায় যাবে আমি সত্যি জানি না। ডিসির থেকে এক্সপেকটেশন অনেক কম, টোড ফিলিপসের থেকে এক্সপেকটেশন একটু হলেও বেশি। এবার দেখা যাক কি হয়। এবার ডিসি বড় বড় ডিরেক্টরদেরকে একদম কুকুর বানিয়ে ভুলভাল কাজকর্ম করতে পারে। একজন ডিসি ফ্যান যে এখন ডিসির নাম শুনলে পরে কাঁদতে বসি, সেই হিসাবে বলছি, যেই দিকে জেমস গান ডিসিকে নিয়ে যাচ্ছে সেসব নিয়ে তো চূড়ান্ত রকমের অখুশি। জোকারের প্রচুর সেট ফটো অনেক কিছু এসে গুরুত্বপূর্ণ লাইক সিন ফিন স্পয়েল হয়ে গেছে। পোস্টারটা নিয়ে রিয়াকশন দিতে হয়, তাই কাইন্ড অফ দেওয়া। ভেতর থেকে আমি খুব একটা বেশি এক্সাইটেড নই। 9 তারিখ ট্রেলারটা বেরোবে, ট্রেলারটা দেখার পরে ভাই বলতে পারি যে কোন দিকে যাচ্ছে। ফলে 9 তারিখের পরে এই টপিকে আরো বেশি করে কথা হবে। পেঙ্গুইনের একটা শর্ট টিজার মতো ছাড়া হয়েছে, ওটা একটা মজার ব্যাপার হয়েছে। জেমস গান সারাদিন বসে বাউলামি মেরে বেলায় ইন্টারনেটে, টিজারটা সে একদিন পরে শেয়ার করেছে, তখন বলছে আমি ব্যস্ত ছিলাম। গান্ডু তুই কিসে ব্যস্ত থাকিস? ভুলভাল অনলাইনে মন্তব্য করা ছাড়া কোনো সিইও, যে নাকি আবার ফিল্মের ডাইরেক্টরও, যার ঘাড়ে নাকি গোটা ইউনিভার্সের, ঠিক আছে, চ্যাপ্টার 1-এর ডিসির চ্যাপ্টার 1-এর মাত্র 25% নাকি অ্যানাউন্স হয়েছে, ঠিক আছে, আবার বলছে যে না আমরা স্ক্রিপ্ট ভালো না পেলে আমরা গ্রিন লাইট করবো না। এই গান্ডু চুদির ভাই যতদিন ডিসিতে রয়েছে ডিসির কোনো প্রজেক্ট নিয়ে আমার মধ্যে কোনো রকম এক্সাইটমেন্ট আসবে না। বাট যাই হোক, জোকারের ট্রেলার দেখে যদি দেখি যে পুরোটাই ওই গান রিলেটেড হচ্ছে, মিউজিক্যাল যেটা হচ্ছে, ঠিক আছে, তাহলে পরে আমি সত্যিই জানি না। তবে যাই হোক, টড ফিলিপসের উপর আমার কিছুটা হলেও আস্থা আছে, কিছুটা হলেও। ওকে, কারণ জোকার ফিল্মটাকে নিয়ে আমি খুব স্কেপটিক্যাল ছিলাম যে জোকারের অরিজিন যেটা দেখানোর সাহস কমিক বুক রাইটাররা পর্যন্ত করেনি, এরা কি করবে। সেখানে প্রচুর টুইস্ট, প্রচুর গল্প, ইন্টেন্স গল্প, ইভেন কি লাস্টে গিয়ে এরকম একটা হিন্ট যে এটা হয়তো রিয়েল নয়। তো জোকার সিনেমাটা আমি ফ্যান, ঠিক আছে, 4বার না 6বার দেখেছিলাম বোধহয় হলে। একটা সময় ছিল যখন ডিসির সিনেমা আসা মানে হলে 3বার করে দেখতেই যাবো। দেন এলো জেমস খানকির ছেলে গান। যবে থেকে এই ক্লাউনটা এসছে তবে থেকে বলছি ডিসি নিয়ে 2015 থেকে প্রবলেম চলছে। কিন্তু এই ক্লাউনটা আসার পর থেকে এমন রোগ ডিসি ফ্যানে তৈরি হয়েছি না, যেটার কোনো রকম ঠিক ঠিকানা নেই। যারা আমাকে ফেসবুকে চেনে জানে, তারা খুব ভালো করে জানে আমি কিসের কথা বলছি। যাই হোক, এই ভিডিওতে আরো দুখানা টপিক নিয়ে কথা বলবো। পুষ্পার ঠ্যাং দেখতে পাওয়া যাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে থালাইভার 171। লোকেশ কানাগারাজের কাইথি ইউনিভার্সের ওপর থেকে আমার ভরসা, আর লোকেশ কানাগারাজ ডিরেক্টরটার ওপর থেকে আমার ভরসা উঠতে আরম্ভ করেছে। ওকে, কাইথি 2 কবে আসবে, বিক্রম 2 কবে আসবে, এখানে রোলেক্সের ফিল্ম কি করে ফিট করে, আর প্রভাসকে এখানে নিয়েছে নাকি বিগ ব্যাড দেখানো হবে, তাকে দিয়ে নাকি মেন ফিল্ম হবে। আমি ঠিক বুঝতেই পারছি না, ঠিক আছে, এই ইউনিভার্সটা কি করতে চায়, কি হতে চায়, কি ব্যাপার। এগুলো নিয়ে ডিফারেন্ট কোনো ভিডিওতে অবশ্যই কথা বলবো। এখন এই রজনীকান্তের লুকটা নিয়ে কথা বলি। রজনীকান্তের এই লুকটা দেখে শিবাজি দা বস না কালা সিনেমাতে দেখেছিলাম রজনীকান্ত এরকম বড় চুল, কাউকে একটা গুলি মেরে হাঁটতে হাঁটতে যাচ্ছে চুলটাকে সেট করতে করতে, ওই সময় মুখের মধ্যে একটা এক্সপ্রেশন ছিল। এই পোস্টারটার মধ্যে এক্স্যাক্টলি ওই রকম একটা এক্সপ্রেশন। এবার ঘড়ি নিয়ে কিছু একটা আছে, এ হয়তো ঘড়ির দোকানদার বা ঘড়ি সারাই করে বা টাইমের ব্যাপারে খুব ভালো বোঝে, কিপার ওয়াচ অথবা ওয়াচ কিপার টাইপের কিছু একটা হতে পারে, এরকম একটা জিনিস ভাইব পাচ্ছি। পোস্টার লেভেলে কালারের যে সিলেকশন, এখানে ব্ল্যাক আর গোল্ড, যে ঘড়িগুলো গোল্ড, ও অ্যাকচুয়ালি পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওর চশমা ফশমা একটুখানি গোল্ড মার্কা রয়েছে, লাইনিং রয়েছে। কালার টিন্ট অনুযায়ী পোস্টারটা দেখতে খুব অ্যাপিলিং, খুব ইন্টারেস্টিং। খুব একটা বেশি হিন্ট পাওয়া যায় না যে কি হতে চলেছে বা কি ব্যাপার, কিন্তু ইন্ট্রিগ তৈরি করে, ইন্টারেস্ট তৈরি করে। ওকে, সেই জন্য ভালো বলা যায়। ওকে, এইবারে আসি পুষ্পারাজের ঠ্যাং। পুষ্পার প্রথম যে পোস্টারটা এসেছিল, যেখানেও আরম দেব দেবীদের মতো সাজগুজ করে রয়েছে, আবার হাতে বন্দুক, ট্রান্সজেন্ডার মার্কে একটা লুক, আবার ভগবান টগবান টাইপের শাড়ি ব্লাউজ পরে আছে। দেখো ভাই, আমার পুষ্পা সিনেমাটা পোষায় না, ফলে অবভিয়াসলি যা কিছু আসবে আমার সেখানে কোনো রকম ইন্টারেস্ট থাকবে না। তবে এই যে পোস্টারটা, এই রেড কালারের, রেড আবিরের ব্যাকড্রপে এই যে পাটা, এই পোস্টারটার মধ্যে খুব বোল্ড, প্যাশনেট একটা, ভাইব্রেন্ট একটা ব্যাপার আছে, যেটা খুব ইন্ট্রিগিং।
এটা যদি পুষ্পা বাদ দিয়ে অন্য কোনো সিনেমার পোস্টার যদি হতো, আমি হয়তো অনেক ভালো কথা বলতাম। যেহেতু পুষ্পা, তাই আমি খুব স্কেপটিক্যাল ওয়েতে আমি কথা বলছি। এই পোস্টারটাকে আমি সিঙ্গেল ভাবে আমি বিচার যদি করি, তাহলে ইট লুকস অসাম। ঠিক আছে, পুষ্পার এই পোস্টারটা কিন্তু দারুণ লাগছে। টিজার ফিজার বোধহয় আসছে, আমি ডেট ফেট খেয়াল করিনি কবে আসছে, বাট আসছে খুব তাড়াতাড়ি হয়তো আসছে। পুষ্পা 2 নিয়ে আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে গিয়ে, একে ধরা সিনেমাটার বাজেট বারবার করে চেঞ্জ করেছে। একবার বলে বিজয় সেতুপতি ভিলেন হবে, একবার বলে সঞ্জয় দত্ত ভিলেন হবে বা ক্যামিওতে থাকবে, আবার বলে এই সেই। ভাই ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটাকে ঠিক করে একটুখানি কিছু দিস। ফাহাদ ফাজিলের সাথে পুষ্পার টক্কর দেখার জন্যই লোকে ওয়েট করছে। আর পুষ্পা ওর গ্যাংয়ের লোকেরা, ওই বোয়াপাতি চিনু যে ভিলেনটা যেটা ছিল, সে কি করে পুষ্পার ওপরে রিভেঞ্জ নেবে, এই দুটো ফ্যাক্টরের জন্য কিন্তু পুষ্পা 2 দাঁড়িয়ে আছে। কেন এদের বিজয় সেতুপতিকে ভিলেন হিসেবে লাগবে আমি সত্যি সত্যিই বুঝিনি, বা আদৌ আছে কিনা আমার কোনো রকম আইডিয়া নেই। লাস্ট যা শুনেছিলাম তার উপর বেস করে বলছি। তোমরা কে কে এক্সাইটেড পুষ্পা 2 জন্য বলো। টু বি ভেরি অনেস্ট, পুষ্পা 1 সিনেমাটার ইন্টারভেল পয়েন্টে ওই যে পুলিশ আসছে বলে ওরা গাছের গুঁড়িগুলোকে জলের মধ্যে ফেলে দেবে, তারপরে ড্যামটাকে আটকে ওই গুঁড়িগুলোকে আবার বাঁচাবে, ওই সিনটা বাদ দিয়ে লিটারালি বলছি গোটা সিনেমাটা আমার জঘন্য লেগেছে। আর সব থেকে জঘন্য লেগেছে ওই এক্সটেন্ডেড ক্লাইম্যাক্সটা। আমি পিজি এক্সপ্লেনকে দেখেছিলাম যে প্রথম ও ওই ক্লাইম্যাক্সটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল যে ইট ওয়াজ রিয়েলি ব্যাড, যেটা আর কোনো ক্রিয়েটার করেনি। আমি তখন মানে মানে এখন যতটা ছোট ক্রিয়েটার আছি, তখন আমি আরও ছোট ক্রিয়েটার ছিলাম, তো আর তখন আমি খুব কম সময় পেতাম, আমিও করিনি। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেল। কার কেমন লাগছে, কার কি বক্তব্য, কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারো।